আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আন্টি সকালবেলা আসার পরেই বলছিল যে আজকে সে নিজে হাতে সব কাজ করবে, বিছানা গুছাবে। তো আমি বললাম বিছানাটা আপনি গুছান, আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো আন্টিকে বললাম এখনো আমরা নাস্তা খাইনি। এই কথা শুনে আন্টি আমার জন্য ফ্রিজ থেকে আম আর মালটা আর লিচু বের করেছে। তো এগুলোকে কেটে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার এই আন্টিটা খুবই ভালো। তো আমরা খাচ্ছিলাম। তো কে কে আম, লিচু, মালটা তিনটার মধ্যে কোনটা বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপু এন্ড ভাইয়ারা যে যে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এরপর আমি একটু ইউসুফগুলের ভুসি গুলিয়েছিলাম, এটাকে খেয়ে নিলাম। আর আজকে রান্না বান্নাটা ভিডিও করে দেখালাম না। এখানে আমি রান্না করেছি ডিম। তো ডিমটাকে এখানে আগে থেকেই সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি মরিচ ভেজে নিয়েছি। আর এখানে চিকেনটাকে মেরিনেট করে না রেখে দিব। তো কি কি দিয়ে মেরিনেট করে রাখবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আগে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর মুরগি বা গরুর গোস্ত এগুলোকে ভালোভাবে সবসময়ই পরিষ্কার করে নেই আমি। আর একটুও যেন রক্ত না থাকে এরকমভাবেই ধুয়ে নেই। তো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। আর একটু সামান্য তেল চর্বি এগুলোকে আমি হাত দিয়ে টেনে টেনে একদম বেছে নিলাম। তো মশলা ম্যারিনেট করার জন্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, কর্নফ্লাওয়ার, সয়া সস আর এখানে অ্যাড করে দিলাম আচারের তেল। যে কোনো আচারের তেলে এখানে ইউজ করতে পারবেন। সাথে একটা ডিম। ডিমটা একটু ছোট সাইজেরই নেবেন, যেহেতু চিকেন এখানে কম। আর বড় হলে অবশ্যই কিন্তু চিকেন বেশি থাকা লাগবে, সে পর্যায়ে বড় ডিম ইউজ করতে পারেন। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ হলো হাত দিয়ে মেশালে মশলাটা খুব ভালোভাবে মিশতে পারে। তো এই কাজটা ভুলেও কিন্তু চামচ দিয়ে করবেন না, হাত দিয়েই করবেন। তাহলে আপনি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মেশাতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা স্মুথভাবে মিশে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু আগে দেইনি, এর কারণ হচ্ছে আদা রসুনটা একটুখানি ডিপে ছিল, তো ছুটছিল না। এখন একটু ছুটিয়ে আমি এখানে দিয়ে দিলাম, একদম জমাট বেঁধে ছিল। আর এখানে অ্যাড করব লেবু। লেবুটা একটা লেবুর আমি হাফ নিয়েছি, পুরোটা দিব না। তো এটাকে ভালোভাবে চিপে এখানে রসটা দিয়ে দিব। আর লেবু দিলে কিন্তু চিকেনের মধ্যে কোনো এক্সট্রা গন্ধও পাবেন না। আর চিকেনটার ভিতরে খুব সুন্দরভাবে জুসি একটা ভাব চলে আসবে। তো লেবুটা আপনারা অবশ্যই মুরগি ভাজলে তখন এখানে অ্যাড করবেন। লেবু এবং সামান্য সয়া সস আর আদা রসুন বাটা আর লবণ দিয়েও কিন্তু আপনারা চাইলে চিকেনটা ভেজে খেতে পারেন, খুব টেস্টি হয়। এখানে কর্নফ্লাওয়ার আরেকটু দিলাম, যেহেতু লিকুইড হয়ে গেছে অনেক বেশি। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যে যে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। এখন এই ঝরিয়ে নেওয়া চিকেনগুলো এখানে আমি অ্যাড করে দিব ভালোভাবে মাখিয়ে। আর এদিকে একটু পানি ফুটিয়ে নিয়েছি কফি খেতে। তো রাতের বেলায় চিকেন ফ্রাইটা করতে আমি চলে এসেছি। আমি একটা হাঁড়িতে মানে প্যানে আর কি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন দিয়ে ভাজতে পারেন, যেহেতু আমি একটু ডায়েট করি তো সরিষার তেল। আর এই তো তেলটা কিন্তু অল্প পরিমাণ দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিব, এতে করে তেলও কম লাগবে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো আমি একটু শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু হেলথের জন্য এখন ওরকম পরা হয় না। তো আস্তে আস্তে অবশ্যই ওয়েট আমি অনেকটা কমাবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এই তো এখন চিকেন ফ্রাইটা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি এই ডিম এবং মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর একটু টমেটো সস। আর এই ডিম দেওয়ার কারণে মশলাটা একটু এরকম মানে জমাট জমাট হয়ে গিয়েছে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর সাথে এখানে নিয়েছি নুডলস। আমরা আজকে এভাবেই ডিনারটা শেষ করব। নুডলসটা কিন্তু শুধু মশলা দিয়েই সেদ্ধ করা, আর কিছুই এখানে অ্যাড করিনি। তো এই তো চিকেন ফ্রাইটা এখন খেয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। উপর থেকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কেমন হতে পারে, আর ট্রাই করলে তো আরও বুঝতে পারবেন।
তো দেখুন ভিতরটা মাশাল্লাহ অনেক বেশি জুসি, উপর থেকে অনেক বেশি ক্রিস্পি, আর একটুও কাঁচা নেই, এক ফোঁটাও কাঁচা নেই, হাড়টা পর্যন্ত মুচমুচে হয়ে গিয়েছে। মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে চিকেন ফ্রাই খাওয়ানোর পর থেকে আমি তো প্রবলেমেই পড়ে গিয়েছি। আমার হাজব্যান্ড সব সময় সেই প্রথম থেকেই এভাবে চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, বাইরে খেতেই চায় না। আর সাথে ছিল মাঠা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।